সান্তোস ফুটবল ক্লাবের মিউজিয়ামের সামনে থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি হাসান সজীব। একটা দেশের ফুটবল ইতিহাস, সংস্কৃতি সবকিছু বেঁচে থাকে একটা মিউজিয়ামের মাধ্যমে। ফুটবল সম্রাট পেলে তার জীবনে কি কি অর্জন করেছেন সবই লুকিয়ে আছে এই মিউজিয়ামে। এখনো যেন এই কিংবদন্তি বেঁচে আছেন সবার মাঝে। চলেন দেখে আসি এই ঐতিহ্যবাহী মিউজিয়ামটা। শুরুতে আমরা দেখতে পাচ্ছি প্রায় 100 বছর আগের বল। 1930 সালে চামড়ার যে ফুটবল ছিল সেই বলটাই কিন্তু এই মিউজিয়ামে রাখা আছে। একে একে দেখায় 1935 সালের ফুটবল রয়েছে। যতই সময় গড়িয়েছে ততই কিন্তু ফুটবলে আধুনিকতার ছোঁয়া পেয়েছে। যখন সান্তোস বিভিন্ন স্পেশাল ম্যাচগুলো খেলতো তখন সেই ফুটবলগুলোকে সংগ্রহ করে রাখা হতো। এই ফুটবলগুলো দেখলেই আপনার মনে পড়বে যে তখন ফুটবলটা কত কঠিন ছিল। এখন যেমন অনেক বেশি আধুনিক প্রযুক্তির ব্যবহার হয়, তখন কিন্তু এসব ছিল না। এই ভদ্রলোককে চেনা যাচ্ছে? আপনি যদি ব্রাজিলের ডাই হার্ড ফ্যান হন তাহলে এক কথায় বলে দিবেন তিনি হচ্ছেন নেইমার জুনিয়র। সেই তার চিরচেনা চুলের স্টাইল এবং দাঁড়ানোর অঙ্গভঙ্গি সবকিছুই কিন্তু এই মূর্তিটার মাধ্যমে বোঝা যাচ্ছে। নেইমারের যে সময়টা সবচেয়ে ভালো কেটেছে সেই সময়গুলো এখানে ধরে রাখা হয়েছে। নেইমারের বুট আমরা দেখতে পাচ্ছি, এর বাইরে নেইমারের অটোগ্রাফ করা বল, তার পায়ের যে ছাপ সেটাও কিন্তু সান্তোস ধরে রেখেছে। যখনই নতুন একটা প্রজন্ম আসবে, নেইমারের এই ধরনের ছবি, তার বিভিন্ন মুহূর্তগুলো নতুন প্রজন্ম দেখবে, তখন কিন্তু তাদের ফুটবলের প্রতি আগ্রহটা বাড়বে। ফুটবল সম্রাট পেলে তার একেবারে তরুণ বয়সের ছবি সান্তোসেই কিন্তু বেশিরভাগ সময় কাটিয়ে দিয়েছেন। মাঝখানে তিনি আমেরিকায় গিয়েছেন, তারপর আবার ফিরে এসেছেন। এই পুরো যে জায়গাটা আপনি দেখতে পাচ্ছেন পুরোটাই কিন্তু পেলের সময়কার যে জার্সি, টি শার্ট সেগুলো ধরে রেখেছে সান্তোস। সেই লেজেন্ডকে দেখলেই যেন মনে পড়বে ফুটবলের সেই সোনালী সময়গুলো। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে 1970 সালে যখন ব্রাজিল বিশ্বকাপ জেতে তখন মেক্সিকো থেকে সম্মানিত করা হয় এই টুপিটা দিয়ে। সেটাও কিন্তু এখনো এখানে রয়ে গেছে এবং বারবার পেলেকে স্মরণ করা হয় এই উপহারগুলোর মাধ্যমে, এই টি শার্টগুলোর মাধ্যমে। সো কিংবদন্তিরা রাতারাতি জন্ম হয় না, কিংবদন্তিদেরকে তৈরি করা হয় এবং কিংবদন্তিদেরকে বাঁচিয়ে রাখতে হবে কিভাবে? এভাবে মিউজিয়াম করে তাদেরকে সম্মানিত করতে হবে। তাহলে এক কিংবদন্তির প্রজন্ম শেষ হলে, এক কিংবদন্তির অধ্যায় শেষ হলে আরেকটা কিংবদন্তির কিন্তু প্রজন্ম শুরু হবে। ব্রাজিল একজন তারকা চলে যাচ্ছে, আরেকজন তারকা বানাচ্ছে কিভাবে? ঠিক এইভাবে। এই যে দেখতে পাচ্ছেন জাদুঘরে হয়তোবা বাবা মা নিয়ে এসেছে, ভবিষ্যতের হয়তোবা তারাই নেইমার হবে। জাদুঘরে আনা মানে হচ্ছে যাতে তারা ফুটবলের ইতিহাস, সংস্কৃতি জানতে পারে। ফুটবলের প্রতি তাদের ভালোবাসা, সম্মানটা এই ছোটবেলা থেকে বাবা মা বীজটা বপন করে দিচ্ছেন। একটা দেশ এভাবেই ফুটবল জাতিতে রূপ নেয়, রাতারাতি হয় না। নেইমার নেইমার এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন তারা হচ্ছে সান্তোস ফুটবল ক্লাব থেকে যারা শুধুমাত্র বিশ্বকাপ খেলেছেন। সেই লেজেন্ডের ছবি এখানে রাখা হয়েছে। উনি হয়তো 1962 বিশ্বকাপ জিতেছেন, 1962 বিশ্বকাপে ব্রাজিলের স্কোয়াডে ছিলেন। সেই ছবিগুলো এখানে রাখা হয়েছে যাতে লেজেন্ডদেরকে বারবার স্মরণ করে এখানকার যারা ফুটবল প্রজন্ম রয়েছে। সালে সান্তোস তাদের প্রথম ট্রফি জেতে, সেটাও স্থান পেয়েছে এই মিউজিয়ামে। মানে 113 বছর আগে ট্রফিটা কেমন ছিল, তবে এটাই কিন্তু তাদের ভালো লাগার ব্যাপার। এটাই তাদেরকে ফিরে নিয়ে যায় আজ থেকে 113 বছর আগে। শুরুটা এত মসৃণ ছিল না, কিন্তু তাদের চেষ্টা ছিল
তারা ট্রফি জিতেছে এবং এটা এখানে জায়গা পেয়েছে। এর মাধ্যমে ট্রফি জেতার যে ক্ষুধা সেটা কিন্তু নিঃসন্দেহে বাড়বে ফুটবলারদের। এখানে যে দুটো ট্রফি দেখতে পাচ্ছেন, এই দুটো ট্রফি হচ্ছে সান্তোসের সবচেয়ে বড় অর্জন। 1962 এবং 1963 সালে তারা জেতে, একটা এসি মিলান আর একটা হচ্ছে বেনফিকার বিপক্ষে। সো বুঝতেই পারছেন কত আগের সেই ঐতিহ্যটাও এই মিউজিয়ামে রাখা হয়েছে। যে কর্নারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সান্তোস সময়ে সময়ে বিভিন্ন জায়গায় খেলতে গিয়েছে, সেখান থেকে তারা যেসব সম্মাননা পেয়েছে সেগুলো স্থান পেয়েছে। এখানে বিশ্বের বিভিন্ন প্রান্তের অনেক পুরনো গিফট রয়েছে, যেটা এখনো স্মরণ করে সেই সময়টাকে, যে ফুটবলে আসলে সান্তোসের যে যাত্রাটা সেটা শুধুমাত্র এই লাতিন আমেরিকা ব্রাজিলের মধ্যে সীমাবদ্ধ ছিল না। ট্রফি, জার্সি আর স্মৃতির এই জাদুঘর যেন ব্রাজিলিয়ানদের আত্মার ঠিকানা। এখান থেকেই নতুন প্রজন্ম নিবে অনুপ্রেরণা। হাসান সজীব, ৭১, সাও পাওলো, ব্রাজিল।